2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন চলছে। আবেদন করার সময় গত 2 দিনে একটা নতুন সমস্যা দেখা দিয়েছে। সমস্যাটা হচ্ছে আবেদন করতে হলে তো তোমাকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য সাইন আপ অপশনে ক্লিক করার পরে যে ইনফরমেশনগুলো চাচ্ছে, ইনফরমেশনগুলো যেমন এসএসসি পরীক্ষার রোল নাম্বার, বোর্ড, পাশের বছর, রেজিস্ট্রেশন নাম্বার, এরপরে মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, মানে সেম একই মোবাইল নাম্বার দিতে হচ্ছে। এরপরে আমি পড়েছি এবং বুঝতে পেরেছি এখানে কিছু ইনফরমেশান ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে, সেই ইনস্ট্রাকশানগুলো পড়েছি, সেটির উপরে টিকমার্ক করতে হবে। এবার সাইন আপ করতে হবে। সাইন আপ করলে তোমার একটা এডু আইডি দেওয়া হচ্ছে, কিন্তু পাসওয়ার্ড বা পিন নাম্বারটা দেওয়া হচ্ছে না। ওই পিন নাম্বারটা যে মোবাইল নাম্বার দিয়ে তুমি সাইন আপ করলে ওই মোবাইল নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে এমনটা জানানো হচ্ছে, কিন্তু ওই মোবাইল নাম্বারে পিন নাম্বারটা পাঠানো হচ্ছে না। অনেকেই তোমরা কমেন্টস করেছো যে আমি গত 2 দিনে ট্রাই করছি, আমার এই পিন নাম্বারটা আসছে না, এই মুহূর্তে আমার করণীয় কি? আমি এটা সমাধান চাই। আজকের ভিডিওতে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে যারা ইতিমধ্যে এই সমস্যাতে পড়েছো। তো চলো কিভাবে সমাধান করতে হয় সেই প্রসেসটি দেখে নেওয়া যাক। দেখো, এই সমস্যাটা সমাধান করার জন্য তোমার কাছে একটা মাত্র পথ বাকি রয়েছে। সেটি হচ্ছে তোমার যেহেতু আবেদন করার পরে পিন নাম্বারটা দেওয়া হয় নাই, এই কারণে পিন নাম্বারটা তোমাকে রিকভার করতে হবে। পিন নাম্বার রিকভার করার যে নিয়ম, সেই নিয়মটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা প্রথমেই স্মার্ট ভর্তি সিস্টেমের ওয়েবসাইটটিতে আসবে। ওয়েবসাইটে এসে লগ ইন অপশনে ক্লিক করবে। লগ ইন অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছ এডু আইডি পাসওয়ার্ড দেওয়ার অপশন রয়েছে। পাসওয়ার্ড তো তোমার দেওয়া হয় নাই, কিভাবে তুমি লগ ইন করবে? এ কারণে তুমি তোমার পিন নাম্বার হারিয়ে ফেলেছো, পিন পুনরুদ্ধার অপশন এখানে ক্লিক করবে। এরপরে তোমার এসএসসি পরীক্ষার রোল নাম্বার, বোর্ড, পাশের বছর, এরপর রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়ে তুমি সাইন আপ করেছো ওই মোবাইল নাম্বার, এরপর কনফার্ম মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া হয়েছে। বলা হয়েছে যে আপনি অ্যাকাউন্ট তৈরিতে ব্যবহৃত সমস্ত তথ্য সঠিকভাবে আবারও প্রদান করুন। সমস্ত তথ্য সঠিক থাকলে প্রদত্ত মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টের পিন নাম্বার পাঠানো হবে এবং উল্লেখ্য সর্বোচ্চ তুমি 2 বার SMS এর মাধ্যমে এই পিন নাম্বার পাঠাতে পারবে। সো তোমার এই যে 2 বার কিন্তু তুমি এই পিন নাম্বারটা পাবে। তো অনেকে গতকাল অনেকবার ট্রাই করে নিয়েছে, 2 বারের অধিক হয়তো অনেকের হয়ে গেছে, তাদের কিন্তু আর পিন নাম্বারটা পুনরুদ্ধারের অপশনটা হয়তো তাদের নেই। তো যাদের নেই তোমাদের কিন্তু এখন একটা মাত্র উপায়, সেটি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই নিয়ে আর কোনো আপডেট আসে ততক্ষণ পর্যন্ত ওয়েট করা। দ্বিতীয় কাজ হচ্ছে তোমরা চাইলে হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, তবে হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে খুব একটা বেশি লাভ হবে না আমার যতটুকু মনে হয়। তো যাই হোক, এরপরে কি করতে হবে এখানে আমি পড়েছি এবং বুঝতে পেরেছি। এখানে ক্লিক করে পিন নাম্বার পুনরুদ্ধারে যদি ক্লিক করো তাহলে তোমার যে মোবাইল নাম্বারটা দিয়েছো ওই মোবাইল নাম্বারে তোমাকে একটা এডু আইডি এবং পিন নাম্বার পাঠিয়ে দেওয়া হবে, এবং সেই পিন নাম্বার এডু আইডি তোমাকে সংরক্ষণ করে রাখতে হবে। ওইটা বারবার তোমার প্রয়োজন হবে। এই আবেদন করছো, আবেদন করার সময় প্রয়োজন হচ্ছে, তারপর আবার যখন ফলাফল প্রকাশ করবে ফলাফল দেখার জন্য প্রয়োজন হবে, এবং যখন তুমি সিলেক্টেড হবে তখন তোমার ভর্তি নিশ্চয়ন করতে হবে, তখন প্রয়োজন হবে। সো এডু আইডি আর পাসওয়ার্ড এই দুইটা খুবই জরুরি, তোমাদের প্রত্যেকেরই সংরক্ষণ করে রাখতে হবে। ঠিক আছে, শুধুমাত্র এই একটা পদ্ধতি রয়েছে, এই একটা পদ্ধতিতে তুমি তোমার সমাধানটা করে নিতে পারো। আর আরেকটি বিষয় না বললেই নয়, অনেকে পিন পুনরুদ্ধারের জন্য 2 বার ট্রাই করে নিয়েছো, যার কারণে তোমরা এখন পিন পুনরুদ্ধার করতে পারছো না। তাহলে তুমি কি আর আবেদন করতে পারবে না? এরকম কোনো বিষয় নাই। তুমি যেহেতু ইতিমধ্যে 2 বার ট্রাই করেছো, এখন তোমাকে অপেক্ষা করতে হবে, আবার নতুন করে সুযোগ যখন দেওয়া হবে তখন তোমরা পিন পুনরুদ্ধার করতে পারবে। গতকালকে কিন্তু এই পিন পুনরুদ্ধারের অপশনটা সিস্টেমে আনা হয়েছিল, মানে ওয়েবসাইটে এর আগে কিন্তু এই অপশনটা ছিল না, এবং যখন দেওয়া হয়েছিল আমি ব্যক্তিগতভাবে তোমাদেরকে দেখিয়েছিলাম, এবং আমি নিজেও 2 বার ট্রাই করেছিলাম, আর 2 বারই SMS এ এডু আইডি পাসওয়ার্ড পাঠানো হয়েছিল। ওই সময়টার পরে গিয়ে আস্তে আস্তে শিক্ষার্থীরা দেখেছে এবং তারা এই পিন পুনরুদ্ধারের জন্য ট্রাই করেছে, যার কারণে SMS এর মাধ্যমে আর পরবর্তীতে পিন পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। আর গত 26 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত ম্যাক্সিমাম শিক্ষার্থী এই প্রবলেমটাই ফেস করছে, যে তারা অনেকে আছে ভুলে গেছে, অনেকে কপি করতে পারেনি, এরকম প্রবলেম হয়েছে, যার কারণে পিন পুনরুদ্ধার করতে এসে তাদের এই সমস্যাটার সম্মুখীন হতে হয়েছে।
এজন্য একটা লিমিট করে দেওয়া হয়েছিল যে 2 বার, সর্বোচ্চ তুমি 2 বার এই পিন পুনরুদ্ধারের বা পিনটা তুমি পাবে, 2 বার পিন পাবে, এরপরে গিয়ে কোনোভাবে আর করতে পারবে না। কারণ কি, তোমরা একই শিক্ষার্থী, সে যদি বারবার ট্রাই করো তাহলে কিন্তু ওইখান থেকে তোমাকে বারবার রিপ্লে দিতেও কিন্তু একটু টাইম লাগবে, ঠিক আছে না? সো অনেক শিক্ষার্থী, তোমরা তো 1-2 জন শিক্ষার্থী না, এখানে লাখ লাখ শিক্ষার্থী, তারা কিন্তু এই পিন পুনরুদ্ধারের জন্য বারবার ট্রাই করছে। এই লাখ লাখ শিক্ষার্থীর মেসেজের তোমার নতুন করে পিন এবং তোমার ইউজার এডু আইডি পাঠানোর ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছিল, যার কারণে লিমিট করে দেওয়া হয়েছিল। তো এই লিমিটটা হয়তো পরবর্তীতে আর থাকবে না। এখানে হয়তো পরবর্তীতে বলা হবে যে তোমরা যারা পিন পুনরুদ্ধার করতে চাও সরাসরি তোমরা পিন পুনরুদ্ধার করতে পারবে, এখানে কোনো লিমিট দেওয়া থাকবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জন্য তোমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই লিমিটের বিষয়টা আসে, লিমিটের বিষয়টা শেষ না হয়। তো এই ছিল আজকের মতো ভিডিও। শুধুমাত্র এই একটা পদ্ধতিতেই তোমার পিন পুনরুদ্ধার করতে পারবে এবং তুমি আবেদনটা কমপ্লিট করতে পারবে। এর বাইরে তোমরা যদি হেল্পলাইন নাম্বারে গিয়ে যোগাযোগ করো তাহলে খুব একটা বেশি লাভ আমার মনে হয় না হবে, কারণ ম্যাক্সিমাম ফোন নাম্বার বন্ধ রয়েছে। এর সাথে ম্যাক্সিমাম ফোন নাম্বার দেখবে যে ব্যস্ত থাকবে, কারণ তোমাদের মতো আরও লাখো শিক্ষার্থী তারা কিন্তু বিভিন্ন সমস্যার কারণে তাদের সাথে যোগাযোগ করার ট্রাই করছে, যার কারণে একটার পর একটা শিক্ষার্থী তারা কিন্তু ট্রাই করছে। এজন্য তুমি ফোন দিতে পারছো না বা তোমার মতো আরও অনেকেই ফোন দিতে পারছে না। এজন্যই মূলত তোমার হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কোনো লাভ নাই। জাস্ট এই একটা উপায়। আর তোমাদেরকে যাদের সমস্যাটা হয়ে গেছে তোমাদেরকে বলবো এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই, ঠিক আছে? আবেদন যেহেতু 11 তারিখ পর্যন্ত চলবে, আবেদন 11 তারিখ পর্যন্ত চলবে। সো এখনও সময় রয়েছে 10 দিন বা তার থেকে বেশি। এখনই তোমার যে আজকেই আবেদন বা কালকেই আবেদন করতে হবে এমন তো কোনো কথা নাই, তাই না? তোমরা 11 তারিখের মধ্যে যে কোনো একটা দিনে আবেদন করো, সমস্যা নাই। আগে আবেদন করলে যে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই ধারণাগুলো প্রত্যেকের ভুল ধারণা। সো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।